পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড় আর সবুজের নৈসর্গিক দৃশ্যের কক্সবাজার হতে পারত বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। কিন্তু মহাপরিকল্পনা বাস্তবায়ন না করা, অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে এখনও তা সম্ভব হয়নি। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকদের জন্য আশীর্বাদ হয়ে সমুদ্রের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া ও সোনাদিয়া দ্বীপ। সমুদ্র থেকে খুব কাছেই ম্যানগ্রোভ বন, আছে ঐতিহাসিক স্থাপনা ও বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর বসতি। এত সবের পরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে কক্সবাজার এখনও আধারেই আছে। মহাপরিকল্পনা কাগজে কলমেই আছে, সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা, বিনিয়োগকারীদের অনাগ্রহ আছে, বিনোদনের ব্যবস্থাও নেই। 120 কিলোমিটার সমুদ্র সৈকত হলেও 3.5 কিলোমিটারে দেশীয় পর্যটকরা আসে। শপিং মলও নেই। মালদ্বীপ, শ্রীলঙ্কার আদলে নেই কোনো ইকো রিসোর্ট অথবা প্রমোত্তরি। এর বাইরে আমলাতান্ত্রিক জটিলতা, 16টি ছাড়পত্র নেয়ার বাধ্যবাধকতা, প্রণোদনা না থাকায় পর্যটন নগরী হয়ে উঠতে পারেনি এই অপরূপ শহরটি। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, কক্সবাজার।